সিজন হয়েছে। আমি সেকেন্ড সিজনে খেলেছি বিষ্ণু এক্সাইয়ের হয়ে, এবং এই সিজনটা আমি আমার হোম টিম নিয়ে খেলছি। হোম টিমটা নেওয়ার কারণ হচ্ছে আমার যে টিম ফার্স্ট 11 খেলছে, অনেক বাইরে জায়গায় খেলছি, অনেক ভালো পারফরমেন্স করছি। তো বাইরের প্লেয়ারের থেকে আমার মনে হয় আমার নিজের প্লেয়ারের প্রতি বিশ্বাসটা রাখা বেশি ভালো। আমার নিজের প্লেয়ার 100% দিলে আমার এমনি জিতবো। আমার প্লেয়ার সবই 100% দেয় এবং বাইরে ভালো রেজাল্ট করি। আশা করছি আজকেও আমরা রেজাল্ট ভালোই করব। তো যেভাবে টিম সাজানো হয়েছে আজকে, নিয়মিত কজন ব্যাটার, কজন বোলার, অলরাউন্ডার, কিভাবে স্কোয়াডটা সাজানো হয়েছে একটু জানতে চাইব। মেনলি আমার 3টে ফাস্ট বোলার আছে, 2টো মিডিয়াম ফাস্ট অলরাউন্ডার আছে, অ্যান্ড 6টা ব্যাটসম্যান রয়েছে টিমে। 5 গ্রাম টুর্নামেন্টটা সিজন 3 আয়োজক যারা, তাদের জন্য কি বার্তা দেবে, বা দর্শক যারা মাঠে আসেন খেলা দেখতে তাদের জন্য? অসংখ্য ধন্যবাদ 5 গ্রাম কমিটি এত ভালো টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। প্রত্যেক বছর এত ভালো একটা অর্গানাইজ করে একটা ক্রিকেটটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য। এবং এখানকার দর্শক অবশ্য অনেক ভালো, এর আগেও খেলেছি, খুব ভালো দর্শক, অনেক দর্শক হয়। এবং আরও চাইবো যে 5 গ্রাম কমিটিকে বলবো যে এর পরবর্তীকালে যে টুর্নামেন্ট হবে এর থেকে বড় করার জন্য। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। বেস্ট উইসেস ফর দ্য ম্যাচ। সো দ্যাটস দ্য নিউজ ফ্রম দ্য সেন্টার ফর দ্য ফার্স্ট ম্যাচ অফ ডে 3. অংশু 11 হারিট অন দ্য টস অ্যান্ড চুজ টু বল ফাস্ট। আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে লাইভ অ্যাকশন নিয়ে। থ্যাংক ইউ সমরেশ। ডে থার্ড ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে কাঁদি ইউনাইটেড, যাদেরকে ব্যাট করতে হবে। অন দ্য আদার সাইড অংশু 11 দল ওয়ান দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট। সুতরাং নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যেখানে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ পরিচালিত এই বিশাল ক্রিকেট উৎসব। আমরা প্রথমেই এলাকার মানুষ, সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষের তরফ থেকে এই টুর্নামেন্টের হোল্ডেন হার্ট তথা মূল পৃষ্ঠপোষক এনায়েতুল্লাহ সাহেব, যার জন্য আমরা প্রত্যেককেই, বিশেষ করে এত বড় একটা ম্যাচ, এত বড় একটা টুর্নামেন্টের আমরা এলাকার মানুষ উপহার পেয়েছেন। আমরা স্পেশাল থ্যাঙ্কস টু হেদায়েতুল্লাহ সাহেব, সেই সঙ্গে ময়নাদা এবং মহিদুল্লাহ, তার পাশাপাশি পুরো পরিচালন কমিটির প্রত্যেকটি সদস্যকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 5 গ্রাম আজ জেলা ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় নিজের নামটাকে গর্বের সঙ্গে প্রেজেন্স করেছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। আমরা প্রথম ম্যাচ ডে থার্ড যেটা অনুষ্ঠিত হবে, কান্দি ইউনাইটেড দলকে অংশু 11 অধিনায়ক ওয়ান দ্য টস এবং ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন। 2 অফিসিয়াল দেখতে পাচ্ছি, টি ভূঁইয়া এবং নজরুল ইসলাম, যারা ম্যাচ পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছেন যেখানে সরাসরি লাইভ সম্প্রচার আসবে, যেখানে আয়ুষ কাসের সৌজন্যে। তো অত্যন্ত একটা সানি ঝলমলে দিন, এবং আমরা গত 2 দিন দেখেছি যেখানে একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট এগিয়ে এসছে এবং অবশ্যই ধারাভাষ্য কক্ষে অনেকটা সমৃদ্ধি লাভ করেছে, যেখানে আমাদের সঙ্গে পেয়েছি গত 2 দিন এবং আজ 3য় দিন সমরেশ। আমার সঙ্গে রয়েছে এমডি আনাম এবং তো আজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সৌগত মান্না, রিভার্স কিং, সন্টু কালসা, যাদের আগমন হবে আজ এই স্পোর্টস গ্রাউন্ডে, যারা খেলবেন, যাদের আমরা বিশেষ করে খেলা দেখব। এবং এছাড়াও আগামীকাল ডে ফোর্থ জগৎ সরকার, সাগর আলী, জন্টি সরকার, যাদের আগমন হবে। আমরা অসংখ্য মানুষ যারা আগামীকাল সেই খেলা উপভোগ করব। তো 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ দল, বিশেষ করে এই পরিচালন কমিটি ইউনিট যেভাবে নিজেকে মেলে ধরেছে গত সিজন 1 এবং সিজন 2, তাকে ছাপিয়ে এই কর্মযোগ্যকে, ক্রিকেটের কর্মকাণ্ডকে যে জায়গায় প্রেজেন্স করেছেন, আমি আবারও বলছি দার্থহীন ভাষায়, এনায়েতুল্লাহ সাহেব এবং তার সমস্ত সৈনিকরা, কাণ্ডারীরা যেভাবে এই টুর্নামেন্টকে প্রেজেন্স করেছেন, তা জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট, কোনো সন্দেহ নেই। তো আমরা সব মিলিয়ে আরও একবার প্রত্যেকের তরফ থেকে
আমরা টুর্নামেন্টে আমাদের বিশেষ করে প্রধান উদ্যোক্তা, যিনি একসময় বিশেষ করে প্রাক্তন একজন ক্রিকেটার, জেলার বাইরে বিভিন্ন জায়গায় যিনি একজন বড় খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেছিলেন মুর্শিদাবাদ জেলার, এবং আমরা যেটুকু জানি তার সম্পর্কে অনেক বড় মাপের একটা বলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন তৈনাতুল্লাহ সাহেব। তার এই অনুপ্রেরণা, তার এই প্রচেষ্টাকে আমরা স্যালুট জানাই। এক ছাতায় এসে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমরা হেদায়েতুল্লাহ সাহেব, মনাদ এবং মহিদুল্লাহ এবং তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যারা প্রত্যেককে আগিয়ে চলেছি, আরও একবার অভিনন্দন, শুভেচ্ছা থাকবে। শুরু হচ্ছে ডে থার্ড অ্যান্ড ফার্স্ট ম্যাচ, যেখানে কান্দি ইউনাইটেড দল যারা ব্যাট করবে, আনসুল ইলেভেন দল যারা ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো দুই অফিসিয়াল, একদিকে তীর্থঙ্কর ভূঁইয়া, অপরদিকে উৎপল সাহা। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, blast off! And let's get it starting. ফার্স্ট বল যেখানে অনুষ্ঠিত হচ্ছে, রাহুল অন স্ট্রাইক এবং সামনে রয়েছে অনুপ সিং। ফার্স্ট বল, প্রথম বল 10টা 50 এবং প্রথম বলেই কিন্তু একটা দৃষ্টিনন্দন শট অ্যান্ড ফার্স্ট রান অন দ্য বোর্ড, প্রথম ওভার ইনিংসের। ঝাঁঝালো আক্রমণ, যেখান থেকে 6টি রান এলো দলীয় খাতায়, যেটাকে ফার্স্ট রান অন দ্য বোর্ড এবং এই সঙ্গে এটস অফ দ্য মার্ক রাহুল। অপর দিকে যে দিক রয়েছে, যেখানে বোলিং মার্কে অনুপ সিং একটু হলেও চাপ ঠুকে দিয়েছিলেন, নিয়ন্ত্রণ নেই, অবশ্যই অনেকটা নাগালের বাইরে এবং এক্সট্রা বাউন্স পেয়ে গিয়েছিলেন, যেখান থেকে ওয়াইডের সংকেত আসবে। খুব স্বভাবত হেলমেটের ক্যাপলা ইঞ্চেস উপরে যাওয়ার মানে কিন্তু সেটা ওয়াইড, এবং সেটাই কিন্তু দেখলাম। তো দ্বিতীয় বল থেকে ওয়াইড, অতিরিক্ত সূত্রে একটা রান আসবে, দলীয় সংযোজন বেড়ে এই মুহূর্তে 7 উইদাউট লস। নেক্সট বল, এখানে কিন্তু চমৎকার টাইমিং ব্যাটের এবং এক্ষেত্রে ফাইন লেগ অঞ্চলে বল ওভার দ্য টপ। এবং যেটাকে বলবো যে ব্যাট হাতে যেভাবে শুরুতেই ঝাঁঝালো আক্রমণ, যেটা অ্যাগ্রেসিভ ব্যাট বলা হয়, সেটা শুরু করেছেন একটা এন্ড থেকে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাহুল আনসুল ইলেভেন দলকে ক্যাপ্টেন এবং বোলারদের ভাবতে হবে। প্রথম ওভার চলমান, স্কোর মুভস অন, এই মুহূর্তে 13 উইদাউট লস। দ্বিতীয় হয়তো 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ধারাবিবরণী কক্ষে আমি শরীফুল মাওলার সঙ্গে রয়েছে এমডি আরাম এবং সমরেশ। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুই অফিসিয়াল নজরুল ইসলাম, আরেক দিকে স্ট্রাইকার এন্ডে রয়েছে তীর্থঙ্কর ভূঁইয়া। এটা ক্লাসিক্যাল স্টার্টিং, যেখান থেকে সংগীত রান গিয়ে বেড়ে 13 ফর নো। প্রথম ম্যাচ টসে জয়লাভ করে আনসুল ইলেভেন ব্যাট করার আমন্ত্রণ জানায় কান্দি ইউনাইটেড দলকে। ফেয়ার বল, তো ওভারের পরবর্তী বল নিয়ে আসবেন এবং ব্যাটিং সাইড লস দ্য রিভিউ। তো অনুপ সিং একটু হলেও চাপ অনুভব করবেন, কারণ প্রথমেই যেভাবে তার উপর আক্রমণ করা হয়েছে, অ্যাগ্রেসিভ ব্যাটিং চলছে শুরু থেকেই, এবং ইতিমধ্যে 13 রান খরচ করে ফেলেছেন এই ওভারে। ছোট রান আপ নিয়ে লেফট আর্ম রাউন্ড দ্য উইকেট।
এখানে left side flick, score up the wicket and goes for 6 all the way. No chance for the fielders. Long way. Last 3 balls consecutive 3 over boundary. Score moves on 19 without loss. শুরুতেই প্রথম থেকেই কিন্তু যেভাবে আক্রমণাত্মক মেজাজ একটা বড় লক্ষ্যের দিকে আসলে প্রথম দুটি ওভার পাওয়ার প্লে যেখানে দুজন ফিল্ডার ডিপ অঞ্চলে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি অনসাইডে রয়েছে যেটা কাউ কর্নার এবং দ্বিতীয় রয়েছে লং অফ অঞ্চলে বাকি দিক খোলা রয়েছে এবং এ পর্যন্ত সংগীত রান 19 নেক্সট বল আবারও কিন্তু এখানে নো বলের সংকেত কারণ যেখানে প্রথম বাউন্সের অ্যালার্ট ছিল তো সেখানে আর একটা অতিরিক্ত সূত্রে রান আসবে এবং একটা বলের সংযোজন হবে দলীয় খাতায় তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি স্ট্রাগল করছে অনুপ সিং যেখানে লেংথ এবং লাইনের সঙ্গে এর আগে ইতিমধ্যে 3টি ওভার বাউন্ডারি দিয়ে যেভাবে তার উপর একটা চাপ তৈরি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে চাপ অ্যাবসর্ব করতে হবে অনুপ সিং নেক্সট বল এখানে কিন্তু একটা চান্স ছিল কিন্তু না এটা ফ্রি হিট তো ফ্রি হিট বলে এটা ডট বল অনেকটা প্রাপ্তি অ্যাচিভমেন্ট বলবো বোলারের ক্ষেত্রে কামব্যাক করেছেন দুরন্ত কামব্যাক আফটার দ্য ওভার বাউন্ডারি এখান থেকে দেখতে হবে পরবর্তী দুটি বল কিভাবে আশরাফের বাইরে ইনসাইড আউট এবং কাভার্সের উপর দিয়ে সাবলীলভাবে বটমের স্ট্রিং ছিল সুইট কারেক্ট অল দ্য ওয়ে গন ফর 6 তো ওভারের পরবর্তী বল নিয়ে অন স্ট্রাইক রাহুল ফাইনাল বল অফ দ্য ওভার আশরাফের বাইরে ড্রাইগোনাল বল কানেকশনটা হয়নি এবং এখান থেকে একটু হলে কাটা ছিল মনে হচ্ছে এক্সেলেন্ট ফিনিশিং ডট বল টু এন্ড দ্য ওভার ওয়ান গন এক ওভার শেষ 26 এবং বিনা উইকেটে আপনারা দেখছেন অসম্ভব সুন্দর একটা আয়োজন আমরা ধন্যবাদ জানাবো বিশেষ করে এই টুর্নামেন্টের মূল কারিগর এনাদুল্লাহ সাহেব সেই সঙ্গে নবগ্রাম কেন্দ্রের বিধায়ক সম্মানীয় রেসপেক্টেড কানাই চন্দ্র মণ্ডল মহাশয় আমরা গত দুটি সিজন যেভাবে দেখেছিলাম এই 5 গ্রামের নবগ্রাম অসম্ভব সুন্দর একটা আয়োজন যেখান থেকে লাইভ সম্প্রচার আসছে আয়ুষ টকাসের সৌজন্যে আমরা ধন্যবাদ জানাবো সমস্ত টিমকে অফিসিয়াল স্কোরবোর্ডে রয়েছে আকিব রহন এবং সোহেল এবং ম্যানুয়াল স্কোরবোর্ডে রয়েছে আনজারুল এবং প্রিন্স দেখতে পাচ্ছি যেখানে এক ওভার শেষ এবং রান সংখ্যা 26 ফর নো তো শুভমকে আনা হচ্ছে শুভম কাম ইনটু অ্যাকশন ফর দ্য ফার্স্ট টাইম শুভমকে ইন্ট্রোডিউস করা হচ্ছে বোলিং মার্কে প্রথম ওভারে দায়িত্ব দিয়েছেন দলীয় অধিনায়ক এদিকে প্রথমবারের জন্য ফেস করবে না দেখতে পাচ্ছি অন স্ট্রাইক দেবজিৎ আশরাফের একটু বাইরে অন ট্রাই স্ট্রেট অফ দ্য গ্রাউন্ড নো ফাইন্ডস দ্য গ্যাপ গ্রাউন্ড শট খেলেছিলেন এবং চমৎকার ফিল্ডিং মিডন অঞ্চল থেকে এর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দেখবেন সৌগত মান্না সন্টু কালসা যাদের মতো রথি মহারথী আজ এই মাঠে যাদের আগমন হবে রিভার্স কিং আপনারা দেখছেন দিনের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেকেন্ড ওভার তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম বল থেকে যদিও
এখান থেকে ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন ফাইন লেগ অঞ্চলে বল, অবশ্যই গ্যাপটা পাননি এবং সেখান থেকে কিন্তু ডট বল আসবে। প্রথম ওভারে যদি একটা এক্সপেন্সিভ রান আমরা দেখেছিলাম, 26 রান খরচ করেছিলেন অনুপ সিং। এখানে দ্বিতীয় ওভারে যেখানে শিবম যথেষ্ট নিয়ন্ত্রণ দেখাচ্ছেন প্রথম থেকে, যেখানে পাওয়ার প্লে ওভার দুটি অনলি 2 ফিল্ডার্স আউটসাইড অফ দ্য রিং, তো সেখান থেকে নিয়ন্ত্রণটা নিজের অনুকূলে রেখেছেন। এ পর্যন্ত একটা বড় শট এসেছিল। নেক্সট বল স্টাম্পের বাইরে এবং এখানে কিন্তু ফায়ার্স আ ফিল্ডার এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে কিন্তু সরাসরি একটা সহজ ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন ডাগ আউটে। ফার্স্ট ডাউন, গান্ধী ইউনাইটেড লুজিং দেয়ার ফার্স্ট। মন ছুঁয়েছেন তার এই নৃত্য, যার জন্যই কিন্তু তাকে আনা আজকের এই 5 গ্রাম হাই স্কুল স্পোর্টস গ্রাউন্ডে তীর্থঙ্কর ভূঁইয়া। এবং ফার্স্ট ডাউন, প্রথম উইকেটটা ফিরে গেলেন ডাগ আউটে ভিক্টর। 4 বল থেকে সংগৃহীত রান ছিল 6, যেখানে শিবম স্টার্টটা করেছেন, কমপক্ষে প্রথম ব্রেক থ্রোটা দিয়েছেন দলকে এবং ধাক্কা দিয়েছেন প্রতিপক্ষ দল কান্দি ইউনাইটেড দলকে। শিবম ম্যানেজ টু টেক দ্য ফার্স্ট ব্রেক থ্রো এবং 6 রান খরচ করেছেন এ পর্যন্ত। Newman comes to the middle, Rakesh local boy. কান্দির ছেলে, কান্দি থেকে বিলং করেন রাকেশ। প্রথম বল ট্র্যাপ করতে চেয়েছিলেন, অফ স্টাম্পের একটু বাইরে, ফুল অফ লেংথ, কানেকশনটা হয়নি। এক্সেলেন্ট বলিং, রিয়েলি সুপার বল। আমরা রাউন্ড অফ ফিল্ডিং দেখতে পাচ্ছি, স্লিপ রয়েছে সেখানে, থার্ড স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেখানে কাভার পয়েন্ট, শর্ট কাভার পয়েন্ট রয়েছে। একটা ফিল্ডার আমরা অফসাইডে দেখতে পাচ্ছি ডিপ অঞ্চলে, লং অফ, একটা প্রোটেকশন, বাকি দিক কিন্তু খোলা রয়েছে। অন স্ট্রাইক রাকেশ, স্টাম্পের বাইরে খেলতে চাননি, একটু দূর। এবং অবশ্যই এখানেও কিন্তু আমরা তৃতীয় আম্পায়ারকে রিফার করেছেন তীর্থঙ্কর ভূঁইয়া। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে রয়েছে উৎপল সাহা এবং এক্ষেত্রে রান সংখ্যা 33, দ্বিতীয় ওভার চলমান। তো এখানে যেখানে আপনাদের 6 ওভার রিমেনিং, নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং কনফার্মেশন ইজ নো বল, ফ্রি হিট আসবে এবং ফেস করবেন রাকেশ। এবং অবশ্যই একটা বড় সুযোগ, ব্যাটসম্যান পুরো স্বাধীনতার সঙ্গে বড় শটে যেতে পারবেন এবং এখানে কিন্তু দেখতে হবে কিভাবে এই বলটাকে করেন। একটা বড় পরীক্ষা শিবম, যেখানে প্রথম ব্রেক থ্রুটা দলকে এনে দিয়েছিলেন তার কোটার প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভারে। নো বল এবং এদিকে ফেস করবে নন স্ট্রাইক রাকেশ, অপরদিকে রয়েছে রাহুল। নো বল অ্যান্ড ফ্রি হিট। এখানে কিন্তু যেটা বলবো প্রয়োজন ছিল, যোগ্য রিপ্লাই করেছেন। উপর দিয়ে মাঠের বাইরে এবং 6টি রান। রাকেশ গেটস অফ দ্য মার্ক, খাতা খুললেন এই ওভার বাউন্ডারির সাউচার্জে, সেখান থেকে দলকে পৌঁছে দিলেন সংগৃহীত রান 40, লস অফ 1। আপনারা দেখছেন অসম্ভব সুন্দর একটা ইলেকট্রোফাইন অ্যাটমোস্ফিয়ার, 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘ পরিচালিত সরাসরি সম্প্রচার আসছে 5 গ্রাম হাই স্কুল মাঠ থেকে। দ্বিতীয় ওভার চলমান, ডে 3rd অ্যান্ড ফার্স্ট ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বেশ কিছু দর্শক সাধারণ তারা কিন্তু মাঠে এসছেন। এটিকে ফেস করবেন রাকেশ এবং সামনে শিবম। ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ ওভার বাউন্ডারি, কাভার পয়েন্টের উপর দিয়ে চমৎকার শট, দৃষ্টিনন্দন শট।
শুরুতে একটু ভালো স্টার্ট পেয়েছিল শিবম, তারপরেও কিন্তু একটা এক্সপেন্সিভ হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে 2 ওভার শেষ, দলীয় রান সংখ্যা পৌঁছে গেল 46, 1 উইকেটে। নির্ধারিত 8 ওভারের ম্যাচ যেখানে অনুষ্ঠিত হবে, আমরা অফিসিয়াল দেখতে পাচ্ছি এখানে তীর্থঙ্কর ভূঁইয়া, স্ট্রাইকার এন্ডে, নন স্ট্রাইকিং এন্ডে নজরুল ইসলাম। তৃতীয় ওভারের যেখানে প্রস্তুতি চলছে, তৃতীয় ওভারে কামিং অ্যাকশন সচিন, যেখান থেকে শুরু করবেন ইনিংসের তৃতীয় ওভার। থার্ড ওভার ইজ গোয়িং টু বি স্টার্ট নাও। প্রথম ওভার একটু এক্সপেন্সিভ হয়েছিলেন, যেখানে অনুপ সিং 26 রান খরচ করেছিলেন, কোনো উইকেট নয়। ওভার নাম্বার সেকেন্ড শিবম 20 রান খরচ করে একটা উইকেট, ফার্স্ট ব্রেক থ্রু এনে দিয়েছেন দলকে, এবং সর্বসাকুল্যে সংগৃহীত নাও আপ টু 646 ফর 1। ফার্স্ট বল অফ দ্য ওভার এবং স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, সেখান থেকে চমৎকার ফলো থ্রুতে স্টপিং, গ্রেট স্টপিং এবং বড় কমিটমেন্ট বলবো যেটাকে। কোনো রান আসেনি, ডট বল, স্টার্ট উইথ দ্য ডট। সচিন প্রথম বল থেকে এখানে ফেস করবেন রাহুল। 8 বল থেকে 24 রানে ব্যাট করছেন রাহুল, অন স্ট্রাইক। এবং এখান থেকে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, গ্যাপ পাননি। চমৎকার শট ছিল, কিন্তু প্লেসমেন্টটা ভালো ছিল না, এবং যেখানে একটা মাত্র সিঙ্গেলের কিন্তু একটা সুযোগ ছিল এবং সেটা কিন্তু গ্রহণ করলেন। লুকিং ফর সিঙ্গেল, পিক আপ ফর 1, স্কোর মুভস অন 47 অ্যান্ড লস অফ 1। ওভার নাম্বার 3 ইজ গোয়িং। আপনার ডে থার্ড এবং প্রথম ম্যাচ আপনারা দেখছেন এই মুহূর্তে। অন স্ট্রাইক রাকেশ, খারাপ বল এবং পানিশড। ফুল টস মানেই বড় ব্যাটারের সামনে এটাই হবে। কান্দির গর্ব মুর্শিদাবাদ তথা কান্দি সাব ডিভিশন একটা বড় নাম রাকেশ, খুব কম বয়সে একজন খেলোয়াড়। এ রাকেশ শুধু ক্রিকেট নয়, ফুটবলে একজন অত্যন্ত বড় একটা মাপের খেলোয়াড়, যার জেলাব্যাপী নাম রয়েছে এবং জেলার হয়ে খেলেছেন এ রাকেশ। সুতরাং দুটি ক্ষেত্রে একজন দক্ষ খেলোয়াড়। অন স্ট্রাইক রাকেশ। এখানেও কিন্তু ফুল টস ছিল, কানেকশনটা খুব ভালো, টাইমিংটা হয়নি, যদিও ডাউন দ্য ট্র্যাকে গিয়েছিলেন এবং শটটা খুব বিশেষ করে যেটাকে বলবো, এখানে একটা রান এসছে, স্কোর পৌঁছে যাবে এই মুহূর্তে 54, লস অফ ফর 1 এই মুহূর্তে। অন স্ট্রাইক রাহুল, নেক্সট বল অ্যান্ড টেক এ লুক। স্টপের বাইরে এবং চমৎকারভাবে স্টিয়ার করেছেন, বল যাবে হাওয়ায় এবং পয়েন্টের উপর দিয়ে মাঠের বাইরে এবং আমরা আগেও বলেছি বারবার যে স্পোর্টিং উইকেট, এখানে রান রয়েছে 8 ওভারে 130, 140, 50, 50 পর্যন্ত চেসেবল টার্গেট। সুতরাং এখানে একটা বড় স্কোর খাড়া করতে হবে। নেক্সট বল অন স্ট্রাইক রাহুল। এখানে কিন্তু লুজ শট, আন্ডার দ্য ম্যান, এবং একটু হলেও কিন্তু ভুল বলবো, যদি স্টার্ট নিতেন তাহলে হয়তো বাকি ক্যাচটা হতো। এক্ষেত্রে হাফ অ্যান্ড চান্স যেটাকে ক্রিকেটের ভাষায় বলা হয়, তো অনেকটা রিপেন্ড করছেন। এবং এখানে ডট বল টু এন্ড দ্য ওভার। ওভার নাম্বার 3 গন, 60 ফর 1। আপনারা দেখছেন 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘ পরিচালিত, যেখানে আপনারা দেখছেন ডে থার্ড অ্যান্ড ফার্স্ট ম্যাচ। আমরা আরও একবার অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি টুর্নামেন্টের রীতিস্পন্দন গোল্ডেন হার্ট মোহাম্মদ এনাতুল্লাহ সাহেব। আমরা কমেন্ট্রি বক্সে আমি শরীফুল মহল্লা, সঙ্গে রয়েছে MD আনাম সমরেশ। আমি আমন্ত্রণ জানাবো টেক আপ টু দ্য কমেন্ট্রি সমরেশ। बहुत बहुत शुक्रिया शरीफुल्ला, हार्दिक स्वागत है आप सभी का 5 ग्राम हाई स्कूल मैदान में। तीसरा दिन आज इस टूर्नामेंट का और पहला मुकाबला पांचवा प्री क्वार्टर फाइनल अंशु 11 हरित और कंडी यूनाइटेड। टॉस जीता था अंशु 11 हरित और पहले गेंदबाजी करने का फैसला
बल्लेबाजी करने के लिए आमंत्रित किया है कांदी यूनाइटेड को। तो नो गेंद की इशारा, क्या ये फैसला बरकरार रहेगा? रिव्यू के लिए मांग किया गया और फिलहाल तीसरा अंपायर थोड़ा सा निरीक्षण करेंगे उत्पल साहा। फैसला ना बाकी, थोड़ा सा वेट कीजिए हमारे साथ। फिलहाल 61 पे 1 कांदी यूनाइटेड। ऑन फील्ड फैसला था नो गेंद और तीसरा अंपायर बता रहा है जी हाँ, आप जो फैसला लिया था वो सही था, नो गेंद। और अगला जो गेंद होगा वो फ्री हिट और अंशु 11 हरिट जो रिव्यू था वो खो चुके हैं। अनूप सिंह दूर वाले छोर से सामने होंगे राकेश। स्क्वायर ऑफ द विकेट, बढ़िया प्लेसमेंट, तेजी के साथ गेंद सीमा रेखा पर। और आप देख सकते हैं इस टूर्नामेंट का जो लाइव एंड एक्सक्लूसिव कवरेज आयुष रॉकर्स में और साथ साथ हमारे एमडी इनायतुल्लाह साहब की जो फेसबुक पेज, वहां पर भी आप देख सकते हैं इस टूर्नामेंट का सीधा संप्रचार। काफी सारे फैन फॉलोअर्स हैं इस मैदान में स्वागत मानना के लिए। अगला मुकाबला में वो उतरेंगे मैदान में। लेग स्टंप छोड़ते हुए इस बार बाहर और टी भुइयां बता रहे हैं अतिरिक्त की खातों में एक और रन जोड़ लीजिए। तो चैंपियन टीम के लिए 2 लाख की राशि, रनआउट्स टीम के लिए 1.5 लाख की राशि। 16 टीम, 5 दिन का सफर, आज तीसरा दिन। हर दिन 3 मुकाबला, एक टीम हर दिन से सेमीफाइनल में पहुंच रहे। हुक शॉट, स्क्वायर लेग के ऊपर से हवाई यात्रा के लिए भेजे 6 रन। पहुंच गए टीम 72 पे 1। 8 ओवर का ये मुकाबला, 4 ओवर की खेल जारी आप कह सकते हैं। यहां से कांदी यूनाइटेड कप्तान ने टॉस के वक्त ये बता रहे थे कि हमारा जो घरेलू लड़का है सबको लेकर हम खुश है, जोश है उनके अंदर, आत्मविश्वास है। तो वही साबित कर रहे हैं यहाँ पर 22 गज में। राहुल 31 रन बनाकर नबाद और राकेश का अपना स्कोर 29। 9 गेंद से 29 रन। सामने राकेश पेश करेंगे और दूर वाले छोर से अनूप सिंह। शॉट फाइल लेग में खिलाड़ी स्लिप, तेज गेंद, तेज था इस बार, तेज भाग रहे बल्लेबाज भी रनों के लिए निकाल पड़े। काफी अच्छी रनिंग बिटवीन द विकेट, ये होना चाहिए सूझबूझ राहुल और राकेश के साथ। फिलहाल लेग बाई के जरिए ये रन स्कोरबोर्ड में अतिरिक्त की खातों में 1 रन की तब्दीली होगा और 73 पर टीम पहुंचे कांदी यूनाइटेड। तो फिर एक बार आपको बता दूं, आयुष रॉकर्स लाइव स्ट्रीमिंग में आप देख सकते हैं इस टूर्नामेंट का हर पल यूट्यूब में और फेसबुक में। एमडी इनायतुल्लाह साहब की फेसबुक पर जाइए, वहां से भी आप देख सकते हैं। आखिरी 3 गेंद की खेल बाकी इस ओवर में। अभी भी 3 गेंद डालना है अनूप सिंह को। इस बार राहुल सामने सेट बैटर, आई सेट हो चुके। हेलीकॉप्टर की उपयोग और 6 रन, फ्लैट 6। अच्छी साझेदारी यहां पर राहुल और राकेश के बीच, एक बहुत ही बेहतरीन साझेदारी टीम के लिए अहम होगा ये पार्टनरशिप। 79 पर पहुंचे कांदी यूनाइटेड। एक बार फिर कभार की ऊपर से धुआंधार शॉट, दिल को यूं ही छूकर टक्कर निकाल गया। 6 रन। उसके बाद एक अच्छा साझेदारी, और इसी के साथ 52 रन की साझेदारी।
दोनों बल्लेबाज के बीच राहुल और राकेश। दूसरा विकेट के लिए एक बहुत ही बेहतरीन साझेदारी। इस बार भी जड़ में डलने की प्रयास था, हेलीकॉप्टर शॉट की उपयोग करने की कोशिश, उतना खास समझ बने नहीं, एक रन से भी चूकेंगे नहीं। ताबड़तोड़ पारी, 44 रन बनाकर नवाद राहुल 14 गेंद सामना किया और अच्छे साथ निभा रहे राकेश ने 29-10 गेंद से 86 पे 86 for 1 after 4 overs। तो 4 ओवर की समाप्ति, 4 के बाद 86 पे 86 for 1 after 4। और थोड़ा सा बातचीत कर रहे हैं यहाँ पर अंशु 11 हरिट की, हर एक खिलाड़ी कप्तान पहुंचे वहां पर, कहाँ गलतियां कर बैठे हैं, कौन गेंदबाज को लाना होगा, क्या रणनीति अपनाना होगा, वो सब कुछ चर्चा जारी है मैदान के अंदर। लेकिन आपको बता दूं 35 मिनट टाइम आपको दिया गया, उसके अंदर 7 ओवर आपको कंप्लीट करना होगा। उसके बाद 8वां ओवर भी स्टार्टिंग टाइम देखा जाएगा कि वो 36 मिनट होना चाहिए और 10:50 में इस इनिंग्स का शुरुआत हुआ था, तो थोड़ा सा समय पर भी ध्यान देना होगा आपको। बहुत बहुत शुक्रिया हमारे इस टूर्नामेंट का कैप्टन MD इनायतुल्लाह साहब, हर दिन इस मैदान पे मौजूद होते हैं और सभी को उत्साहित करते हैं, पूरी टीम को। हिदायतुल्लाह भाई और मैना भाई, मैदुल भाई, पूरा टीम जिस तरह से एक साथ मिलकर ये टूर्नामेंट को लगातार तीसरा साल में ग्रैंड सक्सेस दिलाने में कामयाब होंगे, वही विश है। और उसी की तरह ये टूर्नामेंट आगे बढ़ रहे हैं। आज तीसरा दिन, कल चौथा दिन। कल अब देख पाएंगे इस मैदान में चौंटी सरकार, जगत, सागर अली, साकलिन, राज पासवान, सारे खिलाड़ी आएंगे कल। आज अगला मुकाबला में आप देख पाएंगे नवीन हुड्डा, हिम्मत सिंह आ चुके हैं और सौगतो मानना सबका चाहिए इस मैदान का। सौगतो मानना खास है ये मैदान उनके लिए, बहुत सारे समर्थक हैं उनके लिए। तो सौगतो मानना का जो समर्थक है, आपने भी तैयार हो जाइए क्योंकि अगला मुकाबला में वो मैदान पे उतरेंगे। तो 5वां ओवर के लिए सचिन हटल, उसको लाए हैं कप्तान। दुर्बल छोट से गेंदबाजी करेंगे सचिन हटल और सामने होंगे राहुल। 6 रन पीछे अर्धशतक से, क्या ये शॉट अर्धशतक लाएगा? जी हां, इसी के साथ अर्धशतक राहुल के नाम पर, बेहतरीन अर्धशतक। बढ़िया पारी, यहां पर सूझबूझ भरा पारी, तूफानी पारी आप कह सकते हैं, विस्फोटक पारी। 50 रन का आंकड़ा छू लिया है। आज तीसरा दिन का पहला अर्धशतक राहुल के नाम पर, 15 गेंद से 50। फिर एक बार अंदर आते हुए गेंद को प्लेसमेंट काफी अच्छा, काउ कॉर्नर की दिशा में एक और चौका। तो रनों की सिलसिला यहाँ पर दोनों बल्लेबाज मिलकर आगे ले जा रहे टीम के लिए। फिर एक बार लीजिए, ये भी बाहर जाएगा स्क्वायर लेग के ऊपर से और इसी के साथ टीम का 100 रन पूरा होते हुए कांधी यूनाइटेड। राहुल, ये नाम जब सुनते हैं ना आप, शाहरुख खान वाला याद आते हैं। यहां पर भी कर रहे हैं राहुल 22 गज में। राहुल नाम तो सुना ही होगा। एक और चौका। शायद 18 गेंद से 64 रन राहुल द्वारा। खास होगा ये पारी राहुल के लिए, टीम के लिए, कप्तान के लिए। तो टॉस के वक्त जो कह रहे थे कप्तान, वो आत्मविश्वास दिखाते हुए यहाँ पर राहुल ने
सबसे तेज पारी अब तक इस टूर्नामेंट का वो छुट्टू का था, यादगार पारी था, 20 गेंद से 80 रन, मैच विनिंग नॉक था वो चेस करते हुए। फिलहाल 106 पे 1 गांधी यूनाइटेड 5 ग्राम AHMM शुभेच्छा संघ नॉकआउट क्रिकेट टूर्नामेंट सीजन 3 तीसरा दिन आज पहला मुकाबला अंशु 11 हरिट के साथ गांधी यूनाइटेड और टॉस जीता था अंशु 11 हरिट ने। कप्तान ने फैसला किया था गेंदबाजी करने का। सुबह का मैच उतना फायदा मिले नहीं। इनसाइड आउट कॉपी बुक स्टाइल, ये शॉट यादगार है, कभार के ऊपर से 6 रन। क्या कहां तक पहुंच सकते हैं? 179 तक, 22.40 करंट रन रेट। इस तरह से चलेगा तो 179 तक पहुंचेगा गांधी यूनाइटेड, जो कि एक बेहतरीन स्कोर होगा। और थोड़ा सा नीचे रन आएगा 6 बार ओवर में 130 तक, 8 करके रन जाएगा तो 136 और 10 करके हर ओवर में रन जाएगा तो 142। तो फिलहाल 22.40 करंट रन रेट, काफी अच्छा स्थिति पर गांधी यूनाइटेड। 5 ओवर की समाप्ति, 5 के बाद 112 पे 1 गांधी यूनाइटेड। 20 गेंद से 70 रन बनाकर नवाद राहुल ने, और अच्छी साझेदारी यहां पर साथ निभा रहे राकेश ने। 10 गेंद से 29 रन, तो थोड़ा सा मुश्किल भी नजर आ रही है यहाँ पर अंशु 11 हरिट। क्या आखिरी 3 ओवर में थोड़ा सा वापसी कर पाएंगे या इस तरह की विस्फोटक बल्लेबाजी जारी रखेंगे ये जोड़ी राहुल और राकेश ने? मुर्शिदाबाद जिले की 5 ग्राम हाई स्कूल मैदान से सीधा संप्रचार आप देख पा रहे हैं यूट्यूब में आइस रॉकर्स लाइव पर, और फेसबुक में MD इनायतुल्लाह साहब की फेसबुक पेज से। और फिर एक बार गैप का सही इस्तेमाल, 2 खिलाड़ी था, सर के ऊपर से खेला और गेंद जाएगा बाहर 4 रनों के लिए। कल जो दिन आएगा खास होगा इस मैदान में। कल इस मैदान में आप देख पाएंगे जॉन्टी सरकार, सागर अली, जगत सरकार, राज पासवान, और अब बंगाल में सबसे चर्चे में जो खिलाड़ी है सकलिन, कल आएंगे इस मैदान में। जी हाँ, किनारा किनारा और कॉट बिहाइंड राकेश चल पड़े डगआउट में, विकेट नंबर 2। और इसी बीच हमारे बीच आ चुके हैं मैदान में शौखिंदा, हार्दिक स्वागत है। एक वक्त आप जानते हैं गढ़बेता एसआरटी पूरा बंगाल में टेनिस क्रिकेट में धूम मचाया, और जिसके चलते हुए ये टीम इतना अच्छा परफॉर्म किया था, उनका नाम आप जानते हैं शौकीन, वो आए हैं हमारे बीच। हार्दिक स्वागत है आपका 5 ग्राम हाई स्कूल मैदान में। तो एक अच्छा साझेदारी बना यहाँ पर, साझेदारी तोड़ा कौन? विशाल। और काफी सारे फैंस हैं यहाँ पर सौगतो मन्ना के लिए, तो आप लोग भी तैयार हो जाइए, अगला मुकाबला में वो उतरेंगे मैदान में। खास करके इस मैदान में सौगतो मन्ना का वो शतक, यादगार शतक कभी ना भूल पाएंगे दर्शकों ने, भूलना नहीं चाहिए वो यादगार पल। क्या फिर आज एक बार दोहराएंगे यहाँ पर सौगतो मन्ना? सब कुछ के लिए आपको इंतजार करना होगा अगला मुकाबला का। फिलहाल नए बल्लेबाज आए हैं बुम्बा, और पहला गेंद हवाई फायर, लॉन्ग लेग के ऊपर से 6 रन। दो 5.2 ओवर से पहला गेंद में विकेट, उसके बाद एक बड़ा शॉट छक्का आया। जी हाँ,
बेसब्री से प्रतीक्षा था, जिनके लिए वो आ चुके हैं मैदान में। 100 को तो मानना। एक बार फिर ये गेंद भी बाहर जाएगा और देकर जाएगा पूरे के पूरे 6 रन। एक 124 पर टीम पहुंच गई। एक अच्छा स्कोर यहां पर नजर आ रहा है और प्रोजेक्टेड स्कोर जो पिछला ओवर में हम लोग देख रहे थे कि 150, 160, 180 भी हो सकता है। वन 24 for 2, 124 पे 2। अच्छा माफ कीजिए, थोड़ा सा फॉल्ट है स्कोरिंग में। 128 स्कोर होगा। वन 128 स्कोर होगा। और 128 से स्कोर पहुंचेगा 134 पे। मियां यहां पर राहुल होगा तो छोटे मियां भी बुम्बा। एक बल्लेबाज सामने से इस तरह से खेलेंगे तो वो अनुप्रेरणा होगा आपके लिए। वो प्रेरणा लेकर यहां पर शॉट के लिए थोड़ा सा आसान आपके लिए और अच्छा बल्लेबाजी करते नजर आ रहे हैं। बुम्बा ने 18 रन अब तक 3 गेंद से और छक्के की हैट्रिक, लगातार 3 गेंद से 3 छक्का। खर्चीला ओवर, काफी महंगा ओवर साबित कर रहे हैं यहाँ पर विशाल ने। 134, 134 पे 2, आखिरी गेंद इस ओवर का। फिर एक बार आपको बता दूं, कल इस मैदान पे आपको नजर आएंगे जॉन्टी सरकार, सागर अली, जगत सरकार, राज पासवान और आप बेंगल में सबसे अलग है, आप कह सकते हैं सबसे आगे है, बेहतरीन ऑलराउंडर, चर्चे में है सकलिन, वो भी नजर आएंगे कल इस मैदान में। एक बार फिर धुआंधार शॉट, एक बार क्या मैच चल रहा है? ये हाईलाइट? जी नहीं, हाईलाइट नहीं, ये मैच जारी है। गलती से सोचिए मत, क्योंकि दोनों बल्लेबाज राहुल और बुम्बा दोनों तरफ से बढ़िया बल्लेबाजी कर रहे हैं। 140 पे 2, 6 ओवर के बाद आखिरी 2 ओवर के लिए कमेंट्री बॉक्स में हार्दिक स्वागत। आनंदा অসংখ্য ধন্যবাদ সমরেশ। আমরা সেই সঙ্গে ধন্যবাদ জানাই মাঠে আসা সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ, প্রত্যেকে ধন্যবাদ। আজকের তৃতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে জানিয়ে রাখি, কান্দি ইউনাইটেড ভার্সেস আনসু 11 হারিত, এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ফিফথ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর এই মুহূর্তে বুম্বা দুরন্ত একটা চাল।
ম্যানুয়াল স্কোরবোর্ড 154 হবে। তো সুপ্রিয় দর্শক, 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের আয়োজনে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 তৃতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে কান্দি ইউনাইটেড ভার্সেস আনসু 11 হারিদ। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, আনসু 11 হারিদ টসে জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন কান্দি ইউনাইটেডকে। দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে রাহুল অপরদিকে ভিক্টর, প্রারম্ভিক জুটি হিসাবে 22 গজে প্রবেশ করেছিলেন। আর এই মুহূর্তে শুভম, চমৎকার টাইমিং, লং অফে ফিল্ডার ছিলেন, তবে শেষ রক্ষা হবে না, বল যাবে সীমানার ওপারে। খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু গতির কাছে যেন পরাস্ত হতে বাধ্য হলেন এবার বোম্বা। চমৎকার স্টার্টটি দিয়েছিলেন, ভারী সুন্দর একটা ভিত্তি স্থাপন করেছিলেন, আর সেই ভিত্তির উপর একটা বড় ইমারত কিন্তু গড়ে চলেছেন এই দুই ব্যাটার। পরবর্তী বল নিয়ে আবার একবার শুভম, এবার রাউন্ড দিলেন, লং স্টপ অঞ্চল দিয়ে বল আবারও বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে, দৃষ্টিনন্দন 4। রাহুল ইজ বিউটিফুল, এখন পর্যন্ত করেননি কোনো ভুল, ফুটিয়েছেন অনেকবার হুল, চমৎকার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন। বল হাতে আবার একবার শুভম, আবার একবার বিট করতে সক্ষম হলেন। প্রত্যেকটা বল চালিয়ে খেলার চেষ্টা, কেননা হাতে মূল্যবান 8টি উইকেট রয়েছে। সপ্তম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। ম্যাচ পরিচালক মিস্টার নজরুল ইসলাম সংকেত দিয়ে জানিয়ে দিলেন ওভারের পরিসমাপ্তি। সপ্তম ওভার শেষে রান সংখ্যা 164। অবশ্যই আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, টুর্নামেন্টের প্রাণভনরা এমডি ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট। আর সেই সঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সঙ্গে যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, মইদুল সাহেব, ইনায়েতুল্লাহ সাহেব, ময়না ভাই এবং আরও অনেকেই যারা রয়েছেন এই টুর্নামেন্টের সঙ্গে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত রয়েছেন। সকলকে হার্দিক অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। শেষ 6 বলের খেলা বাকি, বল হাতে আবার একবার এখানে বিশাল। তো শেষ 6 বল থেকে এখানে আবার একবার অষ্টম ওভারের প্রথম বলটি ফেস করলেন রাহুল, তবে এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। রান সংখ্যা যা ছিল তাই 164, 164। 8 ওভারের ম্যাচ, শেষ ওভারের খেলা চলছে, বল হাতে বিশাল, যথেষ্ট লম্বা রান আপ। এখানে মিস করে গেলেন রাহুল, প্রথমবারের জন্য করলেন ভুল, ফিরে যেতে হবে ডাগ আউটে। তবে ফিরে যাওয়ার আগে দলকে একটা ভালো জায়গায় কিন্তু রেখে গেছেন, আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন কিন্তু এখানে রাহুল। প্রারম্ভিক ব্যাটার হিসাবে 22 গজে প্রবেশ করেছিলেন ওই ভিক্টরকে সঙ্গী করে, এবং মনকে মোহিত করার মতো বেশ কিছু বড় শট তার ব্যাট থেকে এসেছে। 164 রানের মাথায় তৃতীয় উইকেটের পতনটি ঘটে গেল। এবং আপনাদের বিশেষভাবে জানিয়ে রাখি, আগামীকাল এই মাঠেই আপনারা দেখতে পাবেন বেঙ্গল টেনিস ক্রিকেটের নক্ষত্র ব্যাটারদের, জগৎ সরকার, জন্টি সরকার, সাগর আলী, রাজ পাসওয়ান, শাকলিন, রোহিত, এবং ইতিমধ্যে প্রবেশ করে গেছেন প্রিভিয়াস সিজনের 100 রানকারী ব্যাটার সৌগত মান্না। তো অবশ্যই পরবর্তী ম্যাচ জমাটি ম্যাচ হবে এবং আগামীকাল অবশ্যই আপনারা মাঠে আসবেন। 8ম ওভারের খেলা চলছে, অর্থাৎ শেষ ওভারের খেলা চলছে। নিউ ব্যাটার শটন, এখানে রান আউটের একটা সুযোগ এবং শেষ পর্যন্ত অবশ্যই ভাগ্য এখানে সুপ্রসন্ন। শটন সময় মতো পৌঁছে গেছেন,
রানিং বিটুইন দ্য উইকেট চমৎকার, বাইরূপে একটা রান, যেভাবেই হোক রান কিন্তু সংগৃহীত হয়েছে। স্কোরবোর্ডটি অন্তত সচল হয়েছে 165। আর এই মধ্যে বুমবা রুদ্র মূর্তিতে রয়েছেন, বেশ কিছু বড় শট খেলে আত্মবিশ্বাসটা অন্তত বাড়িয়ে দিয়েছেন, কনফিডেন্স লেভেল একেবারে হাই। ওভারের এখনো 3টি বল বাকি রয়েছে, বিশাল দৌড় শুরু করেছেন। রাইট আর্ম বোলার ওভার দ্য উইকেটে বল করছেন। স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার ছিলেন, দ্রুততার সঙ্গে ফিরে দিলেন, ততক্ষণে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন সেরে নিলেন 2 ব্যাটার। আরও একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল স্কোরবোর্ডে, 166, 166 3 উইকেটের বিনিময়ে। চমৎকার ব্যাটিং তুলে ধরেছেন কান্দি ইউনাইটেডের প্রত্যেকটা ব্যাটার। এখানে ফুল টস, তবে সেই ফায়দাটি কিন্তু নিতে পারেননি। একটা রানেই সন্তুষ্ট থাকতে হলো, কিছুটা আক্ষেপ করছেন অপরদিকে বুমবা। 11 বল থেকে 47 ব্যাট করছেন এই মুহূর্তে বুমবা। জার্সি নাম্বার 11 খেলেছেন 11 বল 11 বল, আর সেখান থেকে সংগ্রহ করেছেন 47। অর্ধশত রানের মাইল ফলক তিনি কি স্পর্শ করতে পারবেন? এখনও এই ওভার থেকে একটা বল রয়েছে, শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন এখানে বিশাল। এখানে দুরন্ত টাইমিং, একটা বিগ হিট এবং সঙ্গে সঙ্গে অর্ধশত রান। মুম্বাই 7 কিন্তু দিয়েছেন এখানে, প্রত্যেকটা ব্যাটারের কিন্তু এখানে তারিফ করতে হয়। রাহুল, ভিক্টর, রাকেশ, বুমবা, ছোটন প্রত্যেকেই নিজেদেরকে একেবারে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এবং দলের প্রয়োজনে তাদের হাতের ব্যাটটিকে কিন্তু কথা বলালেন। অষ্টম ওভার শেষে তাদের সংগ্রহ 173, 173 রানে ইনিংস শেষ হলো অষ্টম ওভারের ম্যাচ। এবং আমরা পরবর্তী ম্যাচের জন্য 2 ক্যাপ্টেনকে টস কমপ্লিট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। NSG 11 ভার্সেস ADM কনস্ট্রাকশন, 2 সম্মানীয় ক্যাপ্টেন প্লিজ আমরা অনুরোধ করছি টস পর্বটি সেরে নেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা তখন দেখছিলেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘের আয়োজনে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3 দ্বিতীয় বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তৃতীয় বর্ষে ভারী সুন্দর আয়োজন করেছেন 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ। মুর্শিদাবাদ জেলার লার্জেস্ট নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, বিশেষ সহযোগিতায় নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এবং আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক গোল্ডেন হার্ট MD ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট। এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, যারা বিগত কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য। অবশ্যই তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয় ইনিংস শুরু হবে, 174 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামবেন আনসু 11 হারিদ। তো প্রশংসা করব কান্দি ইউনাইটেড, মুর্শিদাবাদের একটা শক্তিশালী দল। একেবারে নিজের ছেলেদের নিয়ে ভারী সুন্দর এখানে ব্যাটিং নৈপুণ্যতা প্রদর্শন করেছেন। প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে সক্ষম হয়েছেন। রাহুল 23 বল থেকে 71 রানের একটা মার্কাটারি ইনিংস, একটা ব্রাইট ইনিংস অবশ্যই খেলে ফেলেছেন। অপরদিকে রাকেশ বুমবা শেষ মুহূর্তে এসে বেশ কিছু হাওয়াই ফায়ার আমরা দেখেছি। 12 বল থেকে 53 রানের একটা ইনিংস। এবং রাকেশ 12 বল থেকে 33 রানের একটা ভালো ইনিংস খেলেছেন রাকেশ। এবং সর্বসাকুল্যে 8 ওভার শেষে তাদের সংগ্রহ 173, অর্থাৎ লক্ষ্যমাত্রা দাঁড়ালো 174। 8 ওভারের ম্যাচ। আবারও একবার বিশেষ ধন্যবাদ জানাই MD ইনায়েতুল্লাহ সাহেব, নবগ্রাম ব্লক প্রেসিডেন্ট, যার সুস্থ চিন্তা ভাবনার অন্তিম পরিণতিতে 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ আয়োজন করেছেন একটা নান্দনিক ক্রিকেট টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্ট শুধু মুর্শিদাবাদ জেলা নয়,
বাংলার বিভিন্ন জেলা তথা বাংলার বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে তৃতীয় দিনের প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। প্রথম ইনিংসের খেলার পরিসমাপ্তি ঘটেছে, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। আর দ্বিতীয় ইনিংসে শুরু করার জন্য অবশ্যই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো শরীফুল মাওলাকে। ধন্যবাদ এমডি আনাম। শুরু করছি কমিটি বক্স থেকে আমি শরীফুল মাওলা। আপনারা ইতিমধ্যে দেখছেন যেখানে প্রথম ইনিংস পরিসমাপ্তি হচ্ছে 173 রান ইভেন্চুয়ালি পুটিং অন দ্য বোর্ড। দ্যাট মিনস টার্গেট 174 ফ্রম 8 ওভার্স। তো এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান এ পর্যন্ত গত 3 দিন যেভাবে আমরা দেখেছি স্পোর্টিং উইকেটে, তবে কান্দি ইউনাইটেড দল একটা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছেন। এক্সেপশনাল ব্যাটিং অ্যান্ড ইভেন্চুয়ালি ম্যানেজড অন দ্য বোর্ড 173 ফ্রম 8 ওভার্স. So now Unsullivan will come out to bat, need to win 174 from 8 overs. যেখানে 21.75 এই হারে কিন্তু রান করতে হবে জয়ের লক্ষ্য টাচ করতে হলে এবং এই টুর্নামেন্টের শেষ 8-এ প্রবেশ করতে হলে। তো আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দল হিসাবে বিশেষ করে কারা প্রবেশ করবে। আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন ও শুভেচ্ছা সমস্ত দর্শক সাধারণ যাদের আশীর্বাদ ভালোবাসা সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টের আগিয়ে চলা। যেভাবে সফলতার সঙ্গে আমরা 2টি সিজন অতিক্রান্ত হয়ে আমরা আজ সিজন 3-তে পদার্পণ করেছি। সিজন 3 একটা অনন্য উদাহরণ হয়ে যাবে মুর্শিদাবাদ জেলা ক্রিকেটে, টেনিস ক্রিকেট তথা বেঙ্গল টেনিস ক্রিকেট ইতিহাসের। আমরা জানি মুর্শিদাবাদ শুধু রাজ্য নয়, শুধু ভারতবর্ষ নয়, একটা ওয়ার্ল্ড হিস্ট্রিক্যাল ম্যাপ মানচিত্রে একটা অবশ্যই একটা অনেক বড় নাম, একটা সুপরিচিত নাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। একসময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ। তো যাই হোক, শুরু হচ্ছে সেকেন্ড ইনিং, ডে থার্ড অ্যান্ড ফার্স্ট ম্যাচ। ফার্স্ট বল, আফজাল খারাপ বল, হাই ফুল টস, সহজেই পাঠিয়ে দিলেন, কেবল পেসটাকে ইউজ করেছিলেন অল দ্য ওয়ে। স্পোর্টিং উইকেট, লং বাউন্ডারি নয়, ফুল টস বল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওভার চলমান এবং রিপ্লাইটা ঠিক প্রথম ইনিংসে যেভাবে শুরুটা করেছিলেন রাহুল, 23 বল থেকে 71 রান অনবদ্য, যার দলকে সবচাইতে বেশি সহায়তা করেছিল। আমরা ব্যাটিং কার্ডটা যদি দেখি, ভিক্টরের 4 বল থেকে 6, রাকেশের 12 বল থেকে 33 এবং বুমবার 12 বল থেকে 53 একটা বিধ্বংসী ইনিংস এসেছিল, সেখান থেকে ভর করে একটা বড় টোটাল। নেক্সট বল, এদিকে অন স্ট্রাইক দেখতে পাচ্ছি আফজাল। আফজাল চমৎকার ড্রাইভিং, স্কোয়ার অফ দ্য উইকেট এবং এখানে স্লগে গিয়ে চমৎকার শট অল দ্য ওয়ে অ্যান্ড গস ফর দ্য ডিস্টেন্স।
পরবর্তী আক্রমণ নিয়ে যেখানে দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ডেড ব্যাটার, এখানে প্রথমবারের জন্য ফেস করবেন নিত্য। বোলিং মার্গে চন্দন ছোটন, রাউন্ড দ্য উইকেট, এক্সট্রা কভার ট্রাই, ফার্স্ট গেপ, ডিপ এক্সট্রা কভার উপর দিয়ে রকেট শট, বল যাবে থ্রু আউটসাইড, গোস ফর দ্য বাউন্ডারিজ ফর রানস। দিস আর দ্য মার্ক। তো এই মুহূর্তে দলীয় রান সংখ্যা একবার শেষ, সর্বসাকল্যে 28 ফর ন, মাফ করবেন। তো আমরা প্রথম ওভার খেলা চলমান, আমরা স্টাম্পের বাইরে একটু দূরে খেলাতে চেয়েছিলেন, যেহেতু এক্সপেন্সিভ হয়েছেন। বাউল প্রসারণ দেখলাম, একটা অতিরিক্ত সূত্র রান এবং বলের সংযোজন হবে দলীয় খাতায়। তবে এক্স্যাক্টলি যেটা প্রয়োজন ছিল ঠিক সেইভাবে রিপ্লাইটাও শুরু হয়েছে। 174 টাচ করতে হলে প্রথম দুটি কমপক্ষে রেস্ট্রিকশন ওভারে একটা বড় টোটাল এখানে কিন্তু নিয়ে আসতে হবে। কমপক্ষে ক্লাসিক্যাল একটা স্টার্টিং প্রয়োজন দলীয় পক্ষে, যেখানে আনসুলিভেন হারিস যারা ব্যাট করছেন এই মুহূর্তে, দুরন্ত ব্যাটিং। রাউন্ড দ্য উইকেট এবং অফ স্টাম্পের একটু বাইরে খেলেছিলেন, প্ল্যানটা ঠিক ছিল। অবশ্যই ডট বল টু এন্ড দ্য ওভার। প্রথম ওভার শেষ, রান সংখ্যা 29 এবং বিনা উইকেটে। আমরা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভে ইলেকট্রিক না থাকার জন্য একটু ইন্টারাপ্ট হয়েছিল, আমরা তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো যাই হোক, দ্বিতীয় ওভার অনুষ্ঠিত হবে আনসুলিভেন হারিসের সামনে। অনেক বড় লক্ষ্য, যেটা আমি বলছিলাম যে প্রথম দুটি ওভার খুব ভাইটাল, যেখানে রেস্ট্রিকশন ওভারে কিন্তু বড় টোটাল, কমপক্ষে প্রথম দুটো ওভার একটা মঞ্চ পেতে হবে, একটা প্ল্যাটফর্ম প্রয়োজন দলীয় পক্ষে যদি এই ম্যাচ জয়লাভ করতে চায় আনসুলিভেন দল। এবং অনুগ্রহ করে শুনবেন, নেক্সট ম্যাচ এনএসজি বনাম এডিএম। তো যেখানে আমি আগেও বলেছিলাম যে সৌগত মান্না প্রিভিয়াস বিশেষ করে যে সিজন ছিল সেখানে 17 রানকার ইনিং আমরা তা দেখেছিলাম, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, প্লে অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে খুব কাছাকাছি কিন্তু একটা ক্লোজ ফাইটিং হয়েছিল আমরা দেখেছিলাম। তো সৌগত মান্না ইতিমধ্যে আমাদের মাঠে তার প্রো ব্রিগেডকে নিয়ে প্রস্তুত। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা এই টুর্নামেন্টের অনেক বড় একটা ম্যাচ হবে। তো নিউ ওভার ফার্স্ট বল, প্রথম বলেই হাওয়াই বল, and it is takes the catch, made no mistakes, first out, 29 for 1। এদিকে ফিরে যেতে হবে জাফর। জাফর প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন। অবশ্যই আমি বলছিলাম যে প্রথম দুটি ওভার রেস্ট্রিকশন ওভার একটা ভালো স্টার্ট পেতে হবে। তো প্রথম ওভারের স্টার্টটা পজিটিভ ছিল, তবে দ্বিতীয় ওভারে কিন্তু প্রথম ব্রেক থ্রুটা পেয়ে গেল প্রতিপক্ষ দল কাঁদি ইউনাইটেড দল। অধিনায়ক উড বি স্মাইলিং। জাফর প্রথম ব্রেক থ্রুটা দিয়েছেন তার দলকে। আনসুলিভেন দলকে কামব্যাক করতে হবে, যেখানে 48 বল থেকে 174, এবং এ পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর 173 কাঁদি ইউনাইটেড তাদের দলের খাতায়। ধারাবর্ণ কক্ষ থেকে আমি শেরফুল মাওলা, রোজ সমরেশ এবং আনাম, অফিসিয়াল দেখতে পাচ্ছি টি ভুঁইয়া এবং অপরদিকে নজরুল ইসলাম স্কোয়ার লেগে রয়েছেন, এবং তৃতীয় আম্পায়ারের দায়িত্ব রয়েছেন উৎপল সাহা। নিউ ম্যান কামস থ্রু দ্য মিডল। ছয় বল থেকে 23 রান করে কমপক্ষে একটু প্ল্যাটফর্মটা দিয়ে গেছিলেন আফজাল। তবে এখানে মোমেন্টাম ধরে রাখতে হবে, যেখানে নিউ ম্যান কামস টু দ্য মিডল, ছোটি অন স্ট্রাইক, অন্যদিকে রয়েছে নিত্য। জাফর কিছুটা রিলিফ দিয়েছেন ড্রেসিং রুমকে। আপনারা দেখছেন যেখানে 5 রান HMM শুভেচ্ছা সংঘ পরিচালিত জেলার অন্যতম বৃহৎ ক্রিকেট উৎসব, যেখানে প্রথম বল ফেস করবেন অন স্ট্রাইক ছোটি। সেখান থেকে কানেকশন মানে ড্রাগনাল বল একটু কাটার হয়েছিল। তো সেক্ষেত্রে কামব্যাক করেছে দ্বিতীয় ওভারে জাফর। প্রথম ওভারে একটু এক্সপেন্সিভ হয়েছিলেন চটন। ওভার শেষ হলে কারেন্টে চলবে, জেনারেটর হবে, কারেন্ট হবে। হ্যাঁ, ওভার শেষ হলে It's being checked.
তৃতীয় আম্পায়ার উৎপল সাহা দায়িত্ব রয়েছেন। আমরা ধন্যবাদ জানাবো টুর্নামেন্টের আমাদের গোল্ডেন হার্ট অনারেবল এনাতুল্লাহ সাহেব, তার সমস্ত সৈনিক। ইটস বিং চেকড, প্লিজ ওয়েট। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাবো হেদায়তুল্লাহ সাহেব এবং ময়নাদা মহিদুল্লাহ। কনফার্মেশন ইজ ওয়াইড। অতিরিক্ত সূত্র হাত ধরে একটা রান, একটা বলের সংযোজন হবে দলীয় খাতায়। তো রান সংখ্যা বেড়ে এই মুহূর্তে 30 অন স্কোর এবং এক উইকেটের বিনিময়ে রাউন্ড দ্য উইকেট, ডায়াগোনাল বল, স্ট্রেট অফ দ্য গ্রাউন্ড। সেরকম একটা নিয়ন্ত্রণ নেই, টাইমিংটা করতে পারেনি, বর্তমানদের পাওয়ার জেনারেট হয়নি এবং ডট বল এসছে, এক্সটেন্ড বলিং। রাউন্ড দ্য উইকেট যেখানে জাফর এসে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন প্রতিপক্ষ দলকে, প্রথম উইকেটটা ফিরিয়েছিলেন আফসারকে। এক্ষেত্রে ওভার দ্য টপ অ্যান্ড ইটস গোস ফর দ্য ম্যাক্সিমাম, গোস ফর দ্য ডিস্টেন্স। পৌঁছে যাবে এই মুহূর্তে now to 36 for 1 after the 6 over remaining। নির্ধারিত 8 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী বল, শর্ট বল, খারাপ বল, জায়গা করে নিয়ে ব্যাক ফুটে গিয়ে চমৎকার শট এন্ড অল দ্য ওয়ে। হবে আমি বারবার সেই বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে প্রথম 2টি বা 3টি ওভার যে প্ল্যাটফর্ম সেটা পেতে হবে 174 টাচ করতে হলে এবং এই ম্যাচ জয় পেতে হলে। কান্দি ইউনাইটেডের যতটাই প্রশংসা করব কম বলা হবে। ইমপ্রেসিভ ব্যাটিং যেভাবে তার ব্যাট করেছিল। নেক্সট বল, জোরদার আবেদন রয়েছে এবং সেখান থেকে দেখতে হবে সংকেতটা কি আসে। টি ভুঁইয়া নাকচ করেছেন, তো ডট বল আসবে এখান থেকে। তো এই মুহূর্তে আপনারা দেখছেন যেখান থেকে দুই অফিসিয়াল, একদিকে তীর্থঙ্কর ভুঁইয়া, অপরদিকে রয়েছেন নজরুল ইসলাম। নো আর্গুমেন্ট প্লিজ এভরিবডি, লেটস গেট স্টার্টিং। আমরা প্রত্যেকটি খেলোয়াড়কে অনুরোধ করব বেশ করে খেলাটা দ্রুত চালানোর জন্য এবং অফিসিয়ালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এখানে ডট বল এসছে, তো যেখান থেকে কামব্যাক করেছে জাফর আর সুরিবেন হারিতা, তাদের ব্যাটাররা একটু হলেও কিন্তু চাপ অনুভব করছেন। তবে চাপ অ্যাবসর্ব করতে হবে এবং এই মাঠে কোনো কিছু অসম্ভব নয়, কারণ স্পোর্টিং উইকেট আমরা বারবার ধারাবাহিক কক্ষ থেকে বলার চেষ্টা করেছি। পরের বল এবং এক্ষেত্রে কিন্তু রিয়াজ করলে না, এক্সট্রা টাইমিং অ্যান্ড গন ফর 6, 6 রান। তো এই মুহূর্তে মূল মঞ্চে আমরা সম্মানিত করছি এডিএম কনস্ট্রাকশনের ওনার অনিকদাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। বিশিষ্ট সমাজসেবী আব্দুস সালাম তিনি সম্মানিত করলেন স্মারক সম্মান দিয়ে অনিকদাকে।
নমস্কার, স্বাগত প্রত্যেকে আরও একবার 5 গ্রাম হাই স্কুল ময়দানে একটা পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা অংশু 11 হারির তাদের সামনে একদিকে নিত্যা এবং অন্যদিকে ছোটে। এই মেজাজেই ব্যাট করতে হবে লক্ষ্যে পৌঁছতে হলে। আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই ক্যাপ্টেনকে বলবো আমাদের মঞ্চের ডান দিকে চলে আসুন। টস হবে এনএসজি 11 এবং এডিএম কনস্ট্রাকশন। এডিএম কনস্ট্রাকশন ক্যাপ্টেন ইতিমধ্যেই রয়েছেন। আমরা এনএসজি 11-এর ক্যাপ্টেনকে অনুরোধ করব টসে জয়েন করার জন্য। অনেকটা বাইরে অফ স্টাম্পের ওয়াইডের সংকেত, অতিরিক্তর খাতায় একটা রান এলো। 61 এক উইকেটে অংশু 11 হারির। জয়ের জন্য প্রয়োজন 34 বল থেকে 113 রান। আমরা বোথ ক্যাপ্টেনকে ওয়েলকাম জানাচ্ছি। এই ওভারটার পরেই আমরা টস করব। মঞ্চের বাম দিকে চলে আসবেন এনএসজি 11 ক্যাপ্টেন রাকেশ। তার বোলিং মার্কে এদিকে গালি অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তাকে বিট করবে কি? একটা রান দ্রুততার সঙ্গে। দ্বিতীয় রানের সম্ভাবনা না, হবে না, একটাই রান আসবে। এই টুর্নামেন্টের মূল কারিগর এমডি এনায়েতুল্লাহ সাহেব, ওনার ফেসবুক পেজ থেকে আপনারা লাইভ দেখছেন। পরবর্তী ম্যাচে সৌগত মান্না, সান্টু খালসা, রোহিত সিং, নাসিম গুল্লি, তাদেরকে আপনারা দেখবেন। আগামীকাল এই মাঠে আসছেন জন্টি সরকার, সাগর আলী, জগৎ সরকার, সাকলিন, রাজ পাসওয়ান, প্রত্যেকেই। ব্লকে দেওয়ার চেষ্টা, ঠুকে দিয়েছিলেন, সামনের দিকে খেলেছেন। একটা রান পাবেন কি? না, রান পাবেন না। ছোটে ব্যক্তিগত 18 রানে অপরাজিত, অন্যদিকে নিত্যা 17 রানে অপরাজিত। 32 বল থেকে প্রয়োজন 112 রান। রাকেশ গতিময় তার প্রতিচ্ছবি, তবে গতিটাকে কাজে লাগালেন। কাভারের উপর দিয়ে আকাশপথ মাঠের বাইরে 6 রান। এবং সঙ্গে সঙ্গে 68 রানে পৌঁছে গেল অংশু 11 হারিট। ওভারের শেষ বল, আবারও একই জায়গায়, এটাও মাঠের বাইরে যাবে, দিয়ে যাবে 66 রান। টসের জন্য অপেক্ষা করছি, একটু দ্রুত আসবেন। এনএসজি 11 ক্যাপ্টেন কমেন্ট্রি বক্সের ডান দিকে আপনি চলে আসুন দ্রুত টসের জন্য। এনএসজি 11 ক্যাপ্টেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। টসের জন্য একটু দ্রুত জয়েন করবেন। তো জয়ের জন্য প্রয়োজন 30 বল থেকে 100 রান। মোটেও সহজ কাজ নয় অংশু 11 হারিট। তবে যে মেজাজে ব্যাট করছে নিত্যা এবং ছোটে, নিঃসন্দেহে আশা করা যেতেই পারে এখান থেকে অংশু 11 হারিট লড়াইটা দেবে। ফলাফল কি হবে সেটা পরের কথা। তিন ওভার শেষে 74, নিঃসন্দেহে একটা ভালো জায়গায় আমরা বলতে পারি অংশু 11 হারিট। শুরুর সময় প্রায় 21 কিংবা 22-এর কাছাকাছি রান দরকার ছিল প্রত্যেক ওভারে। জাফর পাঠান প্রথম বলটা করলেন, সেটা লগনের উপর দিয়ে মাঠের বাইরে যাবে, ওভার বাউন্ডারির জন্য। বিশেষ করে নিত্যা এবং ছোটে এই যুগলবন্দিটা এই মুহূর্তে দলকে
দিশা দেখাচ্ছে। 80 এক উইকেটে, অর্থাৎ 29 বল থেকে প্রয়োজন 94 রান। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 আজকে তৃতীয় দিন, দিনের প্রথম ম্যাচ, টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার। আরও একবার ব্যাটার বলের আওয়াজ বলে দিল এই বলটাও মাঠের বাইরে থেকে আনতে হবে। স্কোরবোর্ডে যোগ হবে 6টি রান। বাইশ গজ শাসন করছেন, অনবদ্য একটা জুটি পার্টনারশিপ, সেটার কথা আমরা বলছিলাম। নিত্যা এবং ছোটে কিছুটা স্বস্তি পাবে অংশু 11 হারিটের ডাগ আউট। আবারও স্কোয়ার লেগ থেকে খেলোয়াড় গেছেন, ফেরত পাঠাবেন একটা রান, প্রান্ত বদল হবে একটি রানের জন্য। আরও একবার আমরা বলবো NSG 11-এর ক্যাপ্টেন, টসের জন্য আমরা অপেক্ষা করছি, দ্রুত আপনি আসুন। NSG 11-এর ক্যাপ্টেন, টসের জন্য অপেক্ষা করছি, কমেন্ট্রি বক্সে আসবেন। তো 27 বল থেকে প্রয়োজন 87 রান। আবারও একটা ওভার বাউন্ডারি। ভাবে ম্যাচটা একেবারে জমে উঠেছে। প্রথম দিনের শেষ ম্যাচটার কথা আমরা স্মরণ করতে পারি, ছোট্টুর ইনিংসটার কথা। ব্যান্ডেলের খেলোয়াড় ছোট্টু ওম সাই বাবার হয়ে 20 বল থেকে 80 রানের ইনিংস। এখানে দুই ব্যাটার সমান তালে পাল্লা দিয়ে চলছেন, একদিকে নিত্যা 30 রানে অপরাজিত, অন্যদিকে ছোটে 36। হোয়াইটের সংকেত জানাচ্ছেন তীর্থঙ্কর ভূঁইয়া। অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোরবোর্ডে যোগ হবে। কানেকশনটা দেখুন, আইসেটটা দেখুন, পিক করলেন দুর্দান্ত ভাবে এবং 6 রান। এখানে উচ্চতা এবং দূরত্ব দুটোই পেয়েছে, ব্যাক টু ব্যাক কানেকশনটা দুর্দান্ত, এবং এখানে আরো একটা ওভার বাউন্ডারি। সো পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করবো আমরা NSG 11-এর ক্যাপ্টেনকে, বারবার অনুরোধ করছি টসে জয়েন করার জন্য। ওদিকে ADM কনস্ট্রাকশন, নবীন হুডা, মুন্না ধুল, সান্টু খালসা, সৌগত মান্না, হিম্মত সিং, রোহিত সিং, তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছেন। 4 ওভার শেষ, 106 এক উইকেটে অংশু 11 হারিট। জয়ের জন্য প্রয়োজন 24 বল থেকে 68 রান। সমীকরণ অনেকটাই সহজ হয়ে গেছে অংশু 11 হারিটের জন্য। নতুন ওভারের প্রথম বল, সেটা থেকে রান পেলেন না নিত্যা। অর্থাৎ 23 বল থেকে প্রয়োজন 68 রান। এটা অনেকটা বাইরে অফ স্টাম্পে নিত্যা যেতে দিলেন। হোয়াইটের সংকেত নজরুল ইসলাম, তিনি জানিয়ে দিলেন, অর্থাৎ
23 বল থেকে প্রয়োজন 67 রান। রাহুল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা, ফুটওয়ার্কটা ততটা ভালো ছিল না। এখানে একটা আবেদন উঠেছে, তো টেলিভিশন আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে সিদ্ধান্তের জন্য নট আউট। তো নেক্সট ম্যাচে টসের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা, দুই ক্যাপ্টেন এনএসজি এবং এনএসজি 11 এবং এডিএম কনস্ট্রাকশন। কমেন্ট্রি বক্সে ডান দিকে একটু জয়েন করবেন দ্রুত। পরের বল রাহুল, নিত্যা এই শটটার খোঁজে ছিলেন এই ওভারে, সেটা পেলেন। একুশ বল থেকে প্রয়োজন 61 রান। ম্যাচটা ক্রমশ জমে উঠছিল, এখানে উইকেটটা হারালেন নিত্যা, কট বিহাইন্ড হয়ে ফেরত যাবেন, তৃতীয় উইকেটের পতন। পাপ করবেন দ্বিতীয় উইকেটের পতন 113 রানের মাথায়। 1-1-3 for 2। তো আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, পরবর্তী ম্যাচে প্রত্যেকে প্রস্তুত হয়েছেন আমাদের সঙ্গে। একদিকে যেমন আমরা বলছিলাম একটু আগে এডিএম কনস্ট্রাকশন, অন্যদিকে এনএসজি 11। তো নিঃসন্দেহে রাকেশ, সুমিত কর্মকার, ইরফান, অতএব আদ্রার প্রচুর নামি দামি তারকা, তারা পুরুলিয়ার স্টার খেলোয়াড়রা, তারাও মাঠে নামবে। নেক্সট ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, প্রত্যেকে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হাওয়ায় বল ক্যাচ হতে পারে এবং আউট। থার্ড উইকেট, তৃতীয় উইকেটের পতন। ব্যাক টু ব্যাক দুটো বল থেকে দুটো উইকেট। রাহুল দলকে আরো একবার ম্যাচে ফেরানোর চেষ্টা করছেন গান্ধী ইউনাইটেডকে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি বোথ ক্যাপ্টেন সৌগত মান্না এবং ইরফান প্রস্তুত হয়ে গেছেন টসের জন্য। আমরা টস পর্বে জুড়বো, তার আগে জানিয়ে দিই রান সংখ্যা এই মুহূর্তে 113, 3 উইকেটে অংশু 11 হারিট। জয়ের জন্য প্রয়োজন 19 বল থেকে 61 রান। এই ওভারটা শেষেই টসে জয়েন করব আমরা, অর্থাৎ একটা বলের খেলা বাকি এই ওভারে, পঞ্চম ওভারে। নতুন ব্যাটার এসছেন টাইগার। 19 বল থেকে প্রয়োজন 61 রান, ছোটে 48 রান করে অপরাজিত অন্যদিকে। একদমই এসেই টাইগার 6টা গুরুত্বপূর্ণ রান দলের জন্য আনলেন, লং লেগের উপর দিয়ে 6 রান, অর্থাৎ 5 ওভারের খেলা শেষ। 119, 3 উইকেটে জয়ের জন্য 18 বল থেকে প্রয়োজন 55 রান। আপাতত আমরা টস পর্বে চলে যাচ্ছি দ্রুততার সঙ্গে, তারপরে কমেন্ট্রি বক্সে আনামদার কাছে ফিরব। Day third, second match between NSG on the other side ADM. তো কয়েন ফ্লিপ করছে concede head NSG and won the toss. তো what have we decided, কি সিদ্ধান্ত হবে? ফিল্ড ফার্স্ট।
8 ওভার ম্যাচ, প্রতিপক্ষ লম্বা ব্যাটিং লাইন আপ, তো কত রান আটকে রাখতে চাইবে? তো এখানকার পরিবেশ, আয়োজন, 5 গ্রাম এইচএমএম শুভেচ্ছা সংঘ সিজন 3 অনেক বড় একটা আয়োজন। প্রায় প্রতি বছরে আসি খেলতে, এখানে খুবই ভালো লাগে। এখানকার ক্রাউড খুব সাপোর্টিভ, আর কমিটির নো ডাউট খুব ভালো, আর টুর্নামেন্ট খেলে খুব ভালো লাগে। অল দ্য বেস্ট ফর দিস ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ। সরাসরি সৌগত এটিএম, প্রিভিয়াস ইয়ার 17 রান ইনিং ম্যান অফ দ্য টুর্নামেন্টে দৌড়ে খুব ক্লোজ ফাইট ছিল, তো সেখান থেকে কতটা কনফিডেন্স প্রথমেই জানতে চাইব। যেটা পাস্ট সেটা পাস্ট হয়ে গেছে, এবছর আবার নতুন করে শুরু করব। তো আগের বছরে চিন্তা করে লাভ নেই, তো এবছর আমাদের ব্যাট পড়েছে, ভালো খেলতে হবে। কয়েকটি সিজন খুব ভালো পজিটিভ চলছে, তো হাউ মাচ কনফিডেন্স উইথ দিস অল দ্য টিম মেম্বার্স? ভালো, আমাদের টিমও ভালো আছে, এগেনস্ট টিমও ভালো, চেষ্টা করবো বেটার ক্রিকেট খেলার। ফাইনাল কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেসেজ ফর দ্য ভিউ ফর দ্য সাপোর্টার? সাপোর্টাররা এখানে খুবই সাপোর্ট, কারণ এখানে এত গ্রাম্য পরিবেশে এত সুন্দর দর্শক, সবাই ক্রিকেটটা বোঝে ভালো, তো খুব ভালো সাপোর্ট করে। প্রধান পৃষ্ঠপোষক এনায়েত দা, হেদায়েত দা, মহিদুল দা এবং সেই সঙ্গে রয়েছে কি বলবে ওদের সম্পর্কে? হ্যাঁ, মহিদুল্লাহ, এরা সবাই সারা বছরই কন্ট্যাক্ট করে আমার সাথে এবং আমাদের টিমের সাথেও কন্ট্যাক্ট করে, যাতে আমরা টিমটা নিয়ে আসি এত দূরে। খুবই সাপোর্টিং, সব কিছুর দিক দিয়ে ঠিকঠাক আছে। আইস, গুড লাক ফর দিস ম্যাচ। থ্যাংক ইউ। তো সেকেন্ড ম্যাচ, ডে থার্ড, NSG won the toss and decided to field fast. সরাসরি ওভার টু কমেন্ট্রি, এমডি আনাম। অনেক ধন্যবাদ শরীফুল, এবং সেই সঙ্গে আবার একবার ধন্যবাদ জানাই আমার সমস্ত ক্রিকেট অনুরাগী মানুষ। আর এই মুহূর্তে ছোটি ইজ অন ফায়ার, অবিশ্বাস্য ছোটির অতি মানবীয় কীর্তি তিনি কিন্তু ইতিমধ্যে গড়ে ফেলেছেন। 137 ফর 3, 174 রানের একটা বড় লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। আর এই মুহূর্তে ছোট্টি আবারও তার সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন 6 রানের জন্য। ষষ্ঠম ওভারে বল হাতে রাকেশের হাতে বলটি তুলে দিয়েছেন দল অধিনায়ক। পরপর 3টি বল তাকে কিন্তু 6 কনসিড করতে হয়েছে। ইনসাইড আউট, আবারও বল সীমানার বাইরে, পরপর 4টি বলে 4টি 6। ছয় যদি মারতে পারেন, ইতিমধ্যে 4টি 6 কিন্তু হাঁকিয়েছেন এখানে ছোটি। শেষ 2টি বলে 2টি 6 যদি মারতে পারেন, সেক্ষেত্রে তো আর 2টি বলে 2টি 6 মারতে পারলেই 2000। 5 গ্রাম HMM শুভেচ্ছা সংঘের পক্ষ থেকে 2000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। আর মাত্র 2টি 6, আবারও কিন্তু দৃষ্টিনন্দন 6। ছোটি ইজ অন ফায়ার। তো শেষ বলে 6 মারলেই 2000 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। তো 2000 টাকা পুরস্কারের হাতছানি রয়েছে ছোটির সামনে। অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন। মাঠে থাকা সমস্ত দর্শক তার এই অসাধারণ ব্যাটিং বহুদিন কিন্তু মনে রাখবেন। নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন। যে বলের যেমন খেলা উচিত সেটাই খেললেন। একটা বড় লক্ষ্যমাত্রা ছিল 174 রানের, এবং ঠান্ডা মাথায় অসাধারণ ব্যাটিং কিন্তু করলেন এখানে। পরবর্তী ম্যাচে আপনারা দেখবেন NSG 11 ভার্সেস ADM কনস্ট্রাকশন। NSG win the toss and decided to field fast. এখানে গতিময়তার প্রতিচ্ছবি, এখনো সুযোগটি রইল। সঙ্গে একটা এক্সট্রা রান কিন্তু পেয়ে গেলেন, অতিরিক্ত সূত্রে বাড়লো একটা রান। 150 ফর 3, 150-এ পৌঁছে গেল দলের রান। অর্থাৎ একটা 6, 2000। এই বল থেকে যদি 6 মারতে পারেন, তাহলে অবশ্যই 2000 টাকা ঢুকে যাবে ছোটির পকেটে, ছোটির অ্যাকাউন্টে যাবে। আসছেন এখানে রাকেশ। অ্যানাদার ওয়াইড। তীর্থঙ্কর ভুইয়া একেবারে নাচো নাচো স্টাইলে তিনি তার ওয়াইডের সংকেতটি দিলেন। অর্থাৎ এখনো সুযোগটা রয়েছে কিন্তু ছোটির সামনে। সুযোগ, সময়, সম্ভাবনা সব কিছুই রয়েছে। তো দেখা যাক সেই সুযোগের সদ্ব্যবহারটি করতে পারছেন কিনা।
2000 টাকা ছোটির অ্যাকাউন্টে যাচ্ছে কিনা। আসছেন রাকেশ, এবার কিন্তু গতিময় তার প্রতিচ্ছবি, শেষ বলটিতে ডট বল প্রডিউস করেছেন। তো 2000 টাকা এক্ষেত্রে কিন্তু নিতে পারলেন না। তো ষষ্ঠ ওভারটিতে কিছুটা এক্সপেন্সিভ হয়েছে কিন্তু এখানে রাকেশ। 174 রানের একটা বড় লক্ষ্যমাত্রা ছিল। 12 বল থেকে 23টি রানের প্রয়োজন, 12 বল 23 রান। শেষ 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 23টি রান। তবে এই মুহূর্তে ছোটি এবং টাইগার দুজনেই কিন্তু অসাধারণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করছেন। পরবর্তী ম্যাচে আপনারা দেখবেন একদিকে এনএসজি 11 ভার্সেস এডিএম কনস্ট্রাকশন। এনএসজি 11 টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অর্থাৎ ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এডিএম কনস্ট্রাকশনকে। এরপরেই সেই জমাটি ম্যাচ আপনারা দেখবেন। সৌগত বান্না এবার ইনসাইড আউট, ফিল্ডার ছিল কিন্তু শেষ রক্ষা হবে না, বল যাবে সীমানার বাইরে। আবারও একটা এখানে একটা স্লোয়ার ডেলিভারি, হালকা একটা আবেদন করেছেন, তবে সেই আবেদনে কর্ণপাত করলেন না দুই ম্যাচ পরিচালক। একদিকে নজরুল ইসলাম, অপরদিকে টি ভুইয়া। তবে এই দুই ব্যাটসম্যান তাদের ব্যাটিং নৈপুণ্যের ছবি কিন্তু প্রদর্শিত হয়েছে। ডাউন দ্য ট্র্যাকে গিয়ে আবারও একটা বড় শট, ওয়াইল্ড কানেক্টেড শট, এবং চোখ সে দেখবার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছেন এখানে টাইগার। আভি জিন্দা হ্যায় টাইগার। ওয়ান্স অ্যাগেন, আবার একবার চমৎকার ব্লাইন্ড শট, সরাসরি সীমানার বাইরে। লক্ষ্যের দিকে কিন্তু ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। 169 এবার কিন্তু বিট করতে সক্ষম হয়েছেন। ওকে, তো চাক বল নাকি ফেয়ার বল সেটি নিরীক্ষণ করছেন থার্ড আম্পায়ার উৎপল সাহা। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন, সংকেতটি জেনে যাবেন। নো বল। তো সময়ে তালে তাল মিলিয়ে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুর সংমিশ্রণে ক্রিকেট চলছে অন্তত আপন ছন্দে। আর এই মুহূর্তে নান্দনিক ব্যাটিং কিন্তু করছেন একদিকে টাইগার, অপরদিকে ছোটি। বিশেষভাবে ছোটির প্রশংসা করতে হয়, একেবারে মাথা ঠান্ডা রেখে যেভাবে ইনিংস বিল্ড আপ করলেন, সত্যি প্রশংসার দাবি রাখে। ওয়াইড সূত্রে একটা রান বাড়ল। 171, মাফ করবেন, 171। আর এই সুন্দর ক্রিকেটীয় পরিবেশকে তুলতে ভালোবাসার ডালে নিয়ে আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ। এখানে বল যাবে একেবারে সীমানার ধারে, ফিল্ডিং করার চেষ্টা করলেন, পারলেন না। তো শেষ বলে 4। আটাত্তর রানের একটা মার্কাটার ইনিংস, একটা হীরের মতো মূল্যবান ইনিংস, সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটা ইনিংস কিন্তু খেলে ফেলেছেন ছোটি।
17 বল থেকে 78 রানের একটা ইনিংস এবং এই জয়ে একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন। পরবর্তী ম্যাচ একদিকে NSG 11 ভার্সেস